هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে পিতামাতার অধিকার বিষয়ে মহাগ্রন্থ পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পিতামাতা হলেন এই পৃথিবীতে সন্তানের জন্য সবথেকে কাছের এবং আপনজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের অধিকারের পরে পিতামাতার প্রতি অধিকার আদায়ের নির্দেশ দিয়েছেন। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনেক গুরুত্ব আরোপ করেছেন পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় হাদিসে। পিতামাতার সাথে আচরণের ধরন বা পদ্ধতি কী হবে এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে এ বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক এই আদেশ করেছেন যে তোমরা তাকে ভিন্ন অপর কারো ইবাদত করো না। পিতামাতার সাথে সদাচরণ করো যদি তাদের একজন অথবা উভয়ই তোমাদের নিকট উপনীত হয়, বরং তাদের সাথে মার্জিত কথা বলবে আর তাদের উদ্দেশ্যে অনুগ্রহ বিনয় বাহু অবনমিত করবে। আর বলো বা তাদের জন্য দোয়া করো, হে আমার প্রতিপালক, তাদের উভয়কে অনুগ্রহ করো যেমন তারা আমরা শৈশবে প্রতিপালন করেছে। পিতামাতায় যারা জীবিত অবস্থায় থাকাকালীন তাদের সাথে যেমন সদাচরণ করতে হবে, তারা যদি মারা যায় তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তারা শৈশবে যেভাবে আমাকে প্রতিপালন করেছেন, লালন পালন করেছেন, আপনি জান্নাতে তাদেরকে সেভাবে প্রতিপালন করুন। পিতামাতা সহ সকল মুমিনের জন্য আল্লাহ সেখানে একটি দোয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূহ এর 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার রব, আমার পিতামাতা এবং আমার গৃহে মুমিন রূপে অনুপ্রবেশকারীদেরকে সকল ঈমানদার নরনারীকে ক্ষমা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াত, সূরা লোকমানের 14 নম্বর আয়াত, সূরা আহকাফের 15 নম্বর আয়াত এবং সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের ভিতরে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব আরোপ করেছেন পিতামাতার প্রতি সদাচরণ করার এবং ভালো আচরণ করার প্রতি। বিশেষ করে তারা যখন ওহানান আলা ওয়াহনিন অফিসালহু ফি আমাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। সুতরাং আল্লাহর অধিকারের পরে যার অধিকার রয়েছে তারা হচ্ছে পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের ভিতরে এই বিষয়টি গুরুত্ব আরোপ করা হয়েছে। পিতামাতার কাছেই জান্নাত ও জাহান্নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি? তিনি বললেন, তারা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। সবচেয়ে বেশি অধিকার কার রয়েছে এ বিষয়ে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যা বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সর্বোত্তম ব্যবহারের হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, অতঃপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? এবারও তিনি জবাব দিলেন, তোমার মা। লোকটি আবারও পুনরায় জিজ্ঞেস করলো, অতঃপর কে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পিতামাতার অবাধ্যকারী সন্তান এবং দায়ুস তারা কখনই জান্নাতে প্রবেশ করবে না। আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতাল আকা বিওয়ালিদাইহি ওয়াদ দায়ুসু ওয়া রাজুলাহুন নিসা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না: পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস বা আল্লাহর নির্দেশ অমান্যকারী এবং পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির প্রতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করি আমার মা তখন মুশরিকা অবস্থায় ছিল, এই অবস্থায় আমি কি তার সাথে সদাচরণ করব? তিনি বললেন যে হ্যাঁ, অবশ্যই তুমি সদাচরণ করবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য গুরুত্বারোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুর্ভোগ তাদের জন্য, রগিবানফু, দুর্ভোগ তাদের জন্য যারা পিতামাতা তাদের উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা জান্নাত কামাই করে নিতে পারল না। অর্থাৎ পিতামাতার সাথে সদাচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক গুরুত্ব করেছেন। কারণ পিতামাতা হচ্ছেন সন্তানের জন্য পৃথিবীর সবথেকে আপনজন এবং তাদের সাথে সদাচরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সদাচরণের মাধ্যমে তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, মায়ের পদতলে হচ্ছে সন্তানের জান্নাত। অর্থাৎ সন্তান যদি পিতামাতার সাথে ভালো আচরণ করে, ভালো আচরণ করার মাধ্যমে, মায়ের প্রতি সদাচরণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর এই আয়াতগুলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অনুযায়ী প্রত্যেকে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার প্রতি সদাচরণ করার, ইহসান করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারিয়ে যাব একদিন, আমি রব না।